দর্শক, এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে মতিউরের যে স্ত্রী তাকে কিন্তু আসলে আদালত আজ কোনো শুনানি করেনি। শুনানি রিমান্ড সেটি আসলে শোনাবে রোববার, এবং আজ আসলে আদালত তাকে কারাগারে পাঠাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মহানগর দায়রা জজ আদালত থেকে এই মুহূর্তে তাকে বের করা হচ্ছে। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক আজ দুপুর ৩টা নাগাদ ছাগল কাণ্ডের বহুল আলোচিত মতিউরের স্ত্রী লায়লা কানিজকে ঠিক অর্থ আত্মসাৎ এবং দুদকের যে মামলা রয়েছে, দুদক যে বাদী হয়ে মামলা করেছে, সেই মামলা আর ইস্যুতেই আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং আদালতের কাছে আজকে দুদকের আইনজীবীরা রিমান্ড চেয়েছিল, কিন্তু আদালত সেটি আসলে এখন পর্যন্ত শুনানি করেনি। আদালত বলেছেন যে আসলে এই রবিবার আসলে তার শুনানি করা হবে এবং তাকে আপাতত আসলে কারাগারে প্রেরণ করা হবে। তো এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্টের সাথে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা যদি আপনাদের বলি যে একটু কথা বলার চেষ্টা করি, আপনারা তো জি ওনার পক্ষে লয়ার যে আইনজীবী, একটু বলেন দেখি কি না আজকে রিমান্ড শুনানিও হয় না, জামিন শুনানি হয় না, এটা আগামী রবিবারে অনুষ্ঠিত হবে। এখন সিডব্লিউ করছে, সিডব্লিউ বলে জেল হাজতে যাবে। আচ্ছা, আসলে ওনাকে কি মামলায় আসলে গ্রেফতার করা হয়েছে? ওনাকে দুদকের যে মামলায় গ্রেফতার করছে, অ্যাকচুয়ালি উনি জানতে নেই না, উনি জানতো যে তার মতিউর সাহেবের ছোট ওয়াইফের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং তার যেই সম্পদ আহরণের কথা বলছে যে অবৈধ সম্পদ, এখানে দেখা যায় এইটা সে অনেক আগে থেকেই তার রিটার্নে আছে, ইনকাম ট্যাক্সের রিটার্নে আছে, তার কোনো অবৈধ সম্পদ নাই। সম্পদে সে একজন বিসিএস ক্যাডার, একজন মানে তিতুমিরের সহযোগী অধ্যাপিকা ছিলেন, পরবর্তী সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার কোনো অবৈধ সম্পদ নাই, এবং সে পালিয়েও যায় না, সে বাসায় ছিল সবসময়। বলতেন আর কি, কেন আসলে তাদেরকে আটক করা হয়েছে বা মতি সাহেবকে আটকের সিদ্ধান্ত নিয়েছে? না, এইটা আমরা এখন পর্যন্ত এফআইআর দিয়ে আসলে আমাদের কাছেও আসে না, কোনো কাগজপত্র আসে না। বেসিক্যালি ওই যে তার যে ছোট ছেলে, তার ওই যে ছাগল কেনাকে কেন্দ্র করেই আসলে এটা বিভিন্ন তদন্ত, অ্যাকচুয়ালি তাদের বিরুদ্ধে কোনো অবৈধ সম্পদের এইটা অনেকবারই দুদক তদন্ত করছে, প্রতিবারই তারা ক্লিন চিট পাইছে যে তাদের কোনো অবৈধ সম্পদ নাই। কারণ পরবর্তী সময়ে যেহেতু বিভিন্ন মিডিয়ার বিভিন্ন এইভাবে তার ওই যে ছেলেরিটা প্রকাশিত হওয়ার পর অনেকটা এই চাপে এই মামলাটা দায়ের হয়েছে। ছাগল কাণ্ডের কারণে কি তার মাকে গ্রেফতার করা হয়েছে এমন কিছু? না, অ্যাকচুয়ালি সেই ওয়াইফ না, উনি মতিউর সাহেবের প্রথম স্ত্রী। উনি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপিকা ছিলেন, এবং ওনার কোনো অবৈধ সম্পদ নাই, কিচ্ছু নেই। উনি পরবর্তী সময় উপজেলা চেয়ারম্যানও ছিলেন। উনি জানতেনই না যে ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে। আচ্ছা, আপনারা কি প্রস্তাব দিয়েছিলেন এবং দুদকের আইনজীবীরা আসলে কি প্রস্তাব দিয়েছিলেন? না, এখানে বিজ্ঞ আদালতে আজকে শুনানি অনুষ্ঠিত হয় না, শুনানি হবে নেক্সট সানডেতে। দর্শক, আমরা এখানে যে লায়লা কানিজ রয়েছেন, লায়লা কানিজের আইনজীবীদের সঙ্গে আমরা কথা বললাম। আসলে বিজ্ঞ আদালত যেটি সিদ্ধান্ত নিয়েছে যে আজকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত দেয়নি, তারা আসলে এটি শুনানি হবে রবিবার, এবং তাকে যে আসলে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল, তিনি আসলে জানতেনই না যে আসলে তার নামে এই ধরনের কোনো মামলা রয়েছে। তো দর্শক, আসলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টা এই এজলাসে বসেছিলেন মতিউরের স্ত্রী লায়লা কানিজ, এবং এরপরে আসলে আদালত সর্বশেষ জানিয়ে দেন যে আজ নয়, আগামী রোববার আসলে এই শুনানি করা হবে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সিএমএম কোর্টে ছাগল কাণ্ডের সেই আলোচিত মতিউর তাকে কিন্তু আসলে তোলা হবে, এবং আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আসলে আদালত কি রায় দেবে, এটি হলো এখন জানার বাকি।
এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে এই আদালত আসলে সর্বশেষ মতিউরের যে স্ত্রী রয়েছেন লায়লা কানিজ, তার বিরুদ্ধে আসলে সর্বশেষ যে শুনানিটি, যে আজ কোনো শুনানি নয়, রবিবার সেই শুনানিটি তারা করবেন।